রেলে চাকরি দেওয়ার নাম করে একটা বড় সড়ো প্রতারণা চক্র কিন্তু সামনে এসেছে। প্রায় ৩০ লক্ষ টাকা নগদ ক্যাশ নিয়ে চম্পট, এবং তারা যেই সেই লোক নয়, পিএমও দপ্তরের পরিচয় দিয়ে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের একজন প্রভাবশালী মেম্বার নীলবাতি লাগানো গাড়ি চড়ে এসে টাকা নিয়েছে, বড় বড় জায়গায় মিট করেছে, তারপরে কিন্তু সেই টাকা নিয়েছে, নিয়োগপত্রও দিয়েছে, কিন্তু সেটি জাল। হ্যাঁ, আপনি সব পেলে নিয়োগপত্র জয়েন করতে যেয়ে দেখলেন সেই নিয়োগপত্রটি অবৈধ, উল্টে পুলিশ আপনাকেই না গ্রেপ্তার করে। তাই এই সমস্ত টাকা দিয়ে চাকরি কেনার আগে কিন্তু ভাববেন কিভাবে এই চক্রটা গড়ে উঠেছে, কিভাবে প্রতারিত হয়েছে। মুর্শিদাবাদের চাকরি প্রার্থী, সংবাদপত্রে প্রকাশিত হয়েছে খবরটি, কোনো মন গড়া কথা নয়। আপনারা না অবাক হয়ে যাবেন মানুষের এই প্রতারণার ধরন দেখলে। এক যুবক মুর্শিদাবাদে, তিনি কোনো একটি পরীক্ষা দেওয়ার জন্য ট্রেনে যাচ্ছিলেন। ট্রেনেই কয়েকজন ভদ্রলোকের সাথে পরিচয়। তাদের একজন নিজেকে বড় একটি দপ্তরের কর্মচারী হিসেবে পরিচয় দেন, আরও একজন তাকে পিএমও দপ্তরের অর্থাৎ প্রধানমন্ত্রী দপ্তরে জব করেন অফিসার হিসেবে পরিচয় দেন, এবং প্রমাণ হিসেবে অনেক ছবি দেখায়, এর সাথে তার সাথে প্রভাবশালী ব্যক্তিদের সাথে ছবি। অবশ্যই সেগুলো ফেক ছবি, এখন এআইয়ের সাহায্যে করা যায়। এই সমস্ত বলে তার সাথে অনেক কিছু বলে, এবং তাকে বলে যে প্রয়োজনে রেলে চাকরির ব্যবস্থা তাকে করে দিতে পারে। তাকে একটি ফোন নম্বর দেয়। যোগাযোগ করার পর তাকে কলকাতায় আসতে বলে। সেখানে তাদের একটা বড় হোটেলে নিয়ে যে সুন্দর খাওয়া দাওয়া দেয়, মানে দেখায় যে আমাদের চাল চলন কত হাইফাই লেভেলের। এবং তখন তাকে বলা হয় গ্রুপ ডিতে তো হবে না, অন্য একটি কোটায়, তাদের রেলওয়ে বোর্ডের কোটায় তাকে চাকরি দেবে, কিন্তু তার জন্য তাকে 16 লক্ষ টাকা লাগবে। তিনি বলেন আমার পক্ষে 16 লক্ষ টাকা দেওয়া কষ্টকর, গরিব ঘরের ছেলে। বলে ঠিক আছে, তুমি যদি আরও কয়েকটি ক্যান্ডিডেট ধরে দিতে পারো তাহলে তোমারটা কমিয়ে দেবে। দেখুন, সে চেন মার্কেটিংয়ের ধাঁচ। কিন্তু ও এরকম আরও 2-3 জনকে জুটিয়েছে, তারা সবাই মিলে নিয়ে তাদেরকে আর একদিন দেখা করতে বলেছে। কোথায়? ভিআইপি জায়গায়। আপনারা যে কলকাতার আরও একটি খুব সেই বিখ্যাত জায়গায় তাদেরকে দেখা করার কথা কিন্তু বলে, এবং সেখান থেকে তাদের সাথে ডিল হয়, আরও কয়েকজনের সাথে পরিচয় হয়। তারপরে তারা একদিন 30 লক্ষ টাকা দিতে আসে, নীলবাতি লাগানো গাড়িতে চেপে এসে সেখান থেকে কিন্তু টাকা নিয়ে যায়। দেখে বোঝার উপায় নেই এরা কোনোভাবে প্রতারক হতে পারে। এক একজন বড় বড় অফিসার, এবং সেই বোর্ডে গাড়ির সামনে কিন্তু লেখা আছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড মেম্বার। পুলিশের চোখ ধুলো দিচ্ছে, পুলিশ এগুলো দেখেনি, জানি না। সেই বোর্ড লেখা আছে যে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড মেম্বার, ফলে স্বাভাবিক বিশ্বাস জাগারই কথা। এই ধরনের পদে থাকলে তার কোটা থাকতে পারে হয়তো। চাকরি বেকারত্বের জ্বালায় অনেকে এই ফাঁদে পা দিচ্ছে, নিজাম প্যালেসে তারা দেখা করছে তার বাইরে দাঁড়িয়ে, ফলে তাদের খুব একটা বড় রকম চেনা পরিচয় আছে। এরবার কিছুদিন পরে সেই মুর্শিদাবাদের যুবকটিকে একটি অ্যাপয়েন্টমেন্ট লেটার দেয়, এবং তিনি যোগদান করতে যে জানতে পারেন সেই যে লেটারটি সেটি ভুয়ো, ফেক, জাল। ভাবুন, 30 লক্ষ টাকা 2-3 জন মিলে দিয়েছে, দেওয়ার পরে অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে জয়েন করতে যাচ্ছে যখন, তখন দেখি সেটি ভুয়ো অ্যাপয়েন্টমেন্ট লেটার, জাল, ফেক একটা কোনো টাইপ করে ধরিয়ে দিয়েছে। এবার তিনি তখন পুলিশের দ্বারস্থ হয়েছে। সেই যে ফোন নম্বরে কথা হতো, ফোন নম্বরের সূত্র ধরে একজনকে গ্রেপ্তার করা হয়েছে, গাড়িগুলোর খোঁজ করা হচ্ছে। একজনের বাড়িতে এরকম 3-4টে ভিআইপি গাড়ি পাওয়া হয়েছে। কত টাকা তাদের আছে এইভাবে প্রতারণা করে। একবার ভাবুন, এই ধরনের প্রতারণার চক্রটা কিন্তু বিচ্ছিন্ন ঘটনা নয়। আপনার পাড়ায়, আপনার মহল্লায়, আমার পাড়ায়, আমার মহল্লায় অহরহ অনেকেই কিন্তু প্রতারিত হচ্ছে। বেকারত্বের জ্বালায় যখন যুব সমাজ চরমভাবে বিপর্যস্ত, কাজ নেই, শিক্ষিত হয়েও কোনো চাকরি নেই, ফলে তারা যে কোনো মূল্যে চাইছে। আমি সমর্থন করি না টাকা দিয়ে চাকরি করাটাকে, কিন্তু এই বেকারত্বের জ্বালাটাকে কাজে এরা বিভিন্নভাবে ফাঁদে ফেলছে। ট্রেনে, বাসে অপরিচিত কোনো ব্যক্তি যখনই অতি উৎসাহিত হয়ে আপনাকে উপকার করতে চাইছে, আজকের যুগে জানি অনেকেই উপকার করতে চান, শত মানুষ আছেন, তাদের প্রতি শ্রদ্ধা রেখেও বলছি, একবার হলেও আপনি নিজেকে কিন্তু প্রশ্ন করবেন যে এতই সহজ চাকরি দেওয়ার জন্য তিনি ট্রেনে করে ঘুরছেন। এই যুগে এটা সম্ভব? টাকা দিয়ে চাকরি কেনার আগে একবার নয় 10 বার ভাববেন। এভাবে শর্টকাট বলে লাইফে কিছু হয় না, হতে পারে না। এই প্রতারণাটা কিন্তু একটি সংকেত মাত্র। এর আগেও আমি অনেকবার আপনাদের সাথে বলেছি, আমার বলা না বলায় কিছু যায় আসে না, আপনারাও জানেন। বিভিন্ন জায়গায়, অমুক জায়গায় কাজের
সুযোগ আছে বলে পোস্টার দিচ্ছে, ট্রেনের দেয়ালে চিপকে দিচ্ছে পোস্টারগুলো ফোন নম্বরে, কোনো চার্জ লাগবে না, আসুন স্পট জয়েনিং, কোনো ডোনেশন লাগবে না, এই ধরনের কথা বলে কিন্তু বহু লোককে প্রতারণা করা হচ্ছে। আর সরকারি চাকুরি, রেলওয়ের চাকুরি ওইভাবে গোপনে এই সিঁড়ির তলায় দাঁড়িয়ে, ওই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে টাকা দিয়ে কিন্তু চাকরি হয় না, তার নির্দিষ্ট একটি প্রসিডিওর আছে, সেটা মেনটেন করেই হয়। এইভাবে করে যদি আপনি ভাবেন টাকা দিয়ে শর্টকাটে জীবনে প্রতিষ্ঠিত হব, তাহলে কিন্তু একবার নয়, আবার ঠকতে হতে পারে, বারবার ঠকতে হতে পারে। তাই এই সমস্ত জাল জোচ্চোরদের থেকে নিজে বাঁচুন, অন্যকে সতর্ক করুন। নিজের আত্মীয় পরিজন অনেকেই আছে বেকারত্বের জ্বালায় ভুগছে, তাদেরকেও কিন্তু একটু হলেও সচেতন করা বোধহয় আমাদের দায়িত্ব। খবরটা সামনে আসলো পরে আমি আপনাদের সাথে শেয়ার করলাম। নিজে আপনিও সচেতন হন, অন্যকে সচেতন করবার জন্য শেয়ার করুন। আর আপনাদের এই ধরনের অভিজ্ঞতা, মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।